নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর শীতের ছুটি ভালোভাবে কাটাচ্ছেন। আর এই মরশুমে কেক খেতে না বেশ ভালোই লাগে। তো চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চকলেট কেক। চলুন দেখে নেওয়া যাক। আজ আমি চকলেট কেক বানাচ্ছি। এই কেক বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ গুঁড়ো চিনি, সাদা তেল, চকো চিপস, কফি, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, দুধ, খাবার সোডা বা বেকিং সোডা আর লবণ সামান্য। প্রথমে আমি এখানে ময়দাটা ভালো করে চেলে নেব। এখানে 3 চামচ কোকো পাউডার আছে, কোকো পাউডারটা আমি চেলে নিচ্ছি। এখানে 1 বাটি চিনি গুঁড়ো আছে, এই চিনিটা আমি চেলে নিয়ে নেব। এখানে 1.5 চামচ বেকিং পাউডার আছে, বেকিং পাউডারটা আমি পুরোটা নিয়ে নেব। এখানে হাফ টিস্পুন বেকিং সোডা আর এখানে সামান্য একটু লবণ আছে। এগুলো এবার আমি একসঙ্গে মিশিয়ে নেব। উপকরণগুলো আমি এখানে সব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে হাফ বাটি একটু বেশি সাদা তেল আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ দুধ আছে, দুধটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একসঙ্গে মিক্স করে নেব। সমস্তটা মিক্স করবার আগে আমি গরম জলে কফিটা গুলে নেব। জল উষ্ণ গরম করা হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই কফিটা এবার আমি গুলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো সামান্য করে আমি মিক্স করে নেব আর তাতে অল্প করে কফি দিয়ে এরপর এইভাবে আমি পুরো শুকনো উপকরণটাই একসঙ্গে মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। এবার আমি কেক তৈরি করার এই জায়গাগুলো ভালো করে বাটার মাখিয়ে নেব। এবার আমি বাটার পেপারগুলো বসিয়ে নেবো। আমার দেখুন এখানে বাটার লাগানো হয়ে গেছে। বাটার পেপারটা এর মধ্যে আমি বসাচ্ছি।
এর ওপর দিয়ে আমি হালকা বাটার লাগিয়ে দিই। এই আমার কেক বানানোর জায়গাগুলোকে রেডি করা হয়ে গেছে। এবার আমি কুকারটা গরম হতে দেবো। কুকারটা প্রথমে আমি জোর আছে ভালোভাবে গরম করে নেব, নিয়ে তারপর আমি ব্যাটারটা কেক তৈরির জায়গায় দিয়ে আর ওর মধ্যে কুকারের ভেতর যখন বসাবো তখন আঁচটা সিম করে দেবো। আর এই ঢাকনা থেকে আমি প্রেসারে এই সিটিটা আর বেলটা খুলে নিচ্ছি। ব্যাটারটা আমি রেডি করে নিয়ে ঢেলে নিয়েছি এর মধ্যে। এবার আমি যদি কোনো বাবুস মতন থাকে তাই এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে চকো চিপসগুলো ছড়িয়ে দেবো। কুকার গরম করা হয়ে গেছে। এবার আমি কুকারটা 5 মিনিট সময় লেগেছে আমার এই কুকারটা ভালোভাবে গরম করতে। এবার আমি আঁচটা সিম করে দেবো, দিয়ে এই স্ট্যান্ড মতো এই জায়গাটা আমি এর ভেতর বসিয়ে দিলাম, দিয়ে ওর ওপর এই কেক তৈরির জায়গাটা বসিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে এটা আমি কেকটা হতে দিলাম। 30 মিনিট পর আমি এটা দেখব হয়েছে কিনা। যদি হয়ে যায় ঠিক আছে, তা নাহলে আরও 10 মিনিট এটাকে হতে দেবো। 30 মিনিটস হয়ে গেছে, তাই আমি একবার এটা ঢাকনা খুলে দেখে নেব। চামচের গায়ে কিছুই লাগছে না সেইভাবে, সামান্য একটু লেগেছে। আর 5 মিনিটস এটা করলেই আমার হয়ে যাবে। এবার আমি কেকটা দেখবো হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আর চামচের গায়ে কোনো কিছু লাগছে না, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এর মধ্যে 10 মিনিট মতো রেখে দেবো। আপনারা অবশ্যই এই কেকটা এইভাবে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে এটা খেতে কেমন লাগছে। তো বন্ধুরা, এই রেসিপিটা সবার সাথে শেয়ার করুন আর সবাইকে আগে থেকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার।